উম্মাতিরা, আল্লাহ পাকের বান্দা চুমা খেয়ে নিজের পকেটের মধ্যে ওই কাপড়টাকে ঢুকিয়ে নিল। বাড়ির মধ্যে গিয়ে মাকে গিয়ে বলে, আম্মা জান, এই কাপড়ের টুকরাটা পড়েছিল, কাপড়ের টুকরায় তো আল্লাহ পাকের নামটা লেখা আছে। ও আমার আম্মা জান, এই কাপড়ের টুকরাটা আমি এখন কি করব, কোথায় রাখবো? আল্লাহ পাক তো হলেন রব্বুল আলা, আল্লাহ হলেন সবথেকে মহান, আল্লাহ হলেন সবথেকে উপরে, আল্লাহর আগে কেউ নাই, আল্লাহ পাকের উপরে কেউ নাই, আল্লাহ হলেন এক, আল্লাহ সমতুল্য তো কেউ হবে না। এমন একটা জায়গা আপনি বলে দেন যেই জায়গায় রাখলে, এই নামটাকে রাখলে বেয়াদবি হবে না। আম্মা জান তখন বলতে লাগে, ও আমার বাচ্চা বাবা ছেলে, যাও চলে যাও চলে যাও, ওই বাড়ির তাকের মধ্যে কোরআন শরীফ রাখা আছে, ওই কোরআনের পাশেতে তুমি আল্লাহ পাকের নামটাকে সম্মানের সহিত তুলে রেখে দাও। জোরে বলেন। ছেলেদের আওয়াজ খুব সুন্দর, তোমাদের আব্বাদের বাবুদের আওয়াজ নাই। তোমার আব্বারা দাদুরা চুপটি করে বসে আছে। আমাদের সাদ্দাম ভাইয়ের আব্বা ভাবছে, কি গো বুঝতে পারছেন? নাহলে সব বলে দেওয়ার পরে বলবে কি বললেন বলেন, বুঝতেই পারে। তো নামটাকে সম্মানের সঙ্গে তুলে রেখে দাও, তুলে রেখে রাত হয়েছে। মুসলমানের ছেলেরা, ও নবীর উম্মত উম্মতিরা, গভীর রাতে রবের দরবারে বান্দা কান্না করে আর বলে, আল্লাহ পাক, এতদিন মদ খেলাম, এতদিন তো খারাপ কাজ করলাম, গুনার কাজ করলাম, হারাম খেলাম, এখন আপনি কি আমাকে মাফ করবেন নাকি? এই বলে আল্লাহর দরবারে কান্নাকাটি করতে লাগে, ফরিয়াদ করতে লাগে। এই বলে আল্লাহ পাকের ওই বান্দা ঘুমিয়ে যায়, ঘুম এসে যায়। সকালে যখন আবার ঘুম ভাঙে, আবার তার আর আগের দিনের কথা মনে থাকে না, স্মরণে থাকে না, কালকে কি ঘটেছিল আমার সাথে। আবার মদের আড্ডাখানার দিকে আবার রওনা দিয়ে দেয়, আবার চলে যাচ্ছে। আগের দিনের কথা আর স্মরণে নাই, ভুলে গেছে। শয়তানে ভুলিয়ে দিয়েছে। কে ভুলিয়ে দিয়েছে? আমরা ভালো কাজ করতে যাব, একটা হয়তো ডিসাইড করলাম, আজকে মাগরিবের নামাজটা পড়বই জামাতের সাথে, তাকবীরে উলা যেন না ছাড়ে, নিয়ত করবেন তো, দেখবেন ঘুমিয়ে যাবেন, আসরের নামাজটা পড়ে শয়তান ঘুম পাড়াবে, ঘুমিয়ে যা, মাথায় হাত বুলাবে, আদর করবে, ঠিক কি না? শয়তান আদর নামাজ পড়তে কি হবে, ঘুমা ভুলিয়ে দিয়েছে শয়তান। বান্দা আমাদের আড্ডাখানে গিয়ে আবার হাজির। এইদিকে ওই যে দোয়া করেছিল, কেঁদেছিল গভীর রাতে, আল্লাহ সেই দোয়া কবুল করে নিয়েছে। আল্লাহ পাক হেদায়েত দান করবেন, ভালো পথে নিয়ে আসবেন আমার আল্লাহ। কারণ বান্দার ইচ্ছে আছে, বান্দা কেঁদেছে, আল্লাহ খুশি হয়ে গেছে, কবুল করে নিয়েছে। ওই সময়কার ওই বান্দার সময় একজন মস্ত বড় আল্লাহর ওলি ছিল, যার নাম হচ্ছে হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি। হাসান বসরির সময়ের কথা বলছি। হাসান বসরি কোন সময়ের লোক? যখন ইমামে হুসাইনকে কারবালার জমিনে শহীদ করা হয়েছিল, সেই সময়কার মানুষ, সে আল্লাহর ওলি হাসান বসরি। আমার আল্লাহ পাক হাসান বসরিকে স্বপ্নে দেখা, আল্লাহ পাক সংবাদ পাঠাচ্ছেন, আল্লাহ পাক বলছেন, এই হাসান বসরি, হাসান যাও, তুমি চলে যাও অমুক জায়গায়, ওই মদের আড্ডাখানায় আমার একটা বান্দা দেখতে পাবে, যার নাম বিশর হাফি। কি নাম? বিশর। ওই বিশরের কাছে গিয়ে, বিশর হাফির কাছে গিয়ে তাকে, ওই মদের আড্ডাখানায় গেছে, ওখান থেকে তুমি তুলে নিয়ে আসো, বাড়িতে আনো। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কে বলছেন যেতে? স্বয়ং আল্লাহ বলছেন। আল্লাহ পাকের ওলি হাসান বসরি বলছেন, আল্লাহ কেমন আপনার বান্দা, যার জন্য আমাকে আপনি পাঠাচ্ছেন, তাহলে দেখতেই হবে। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি গেছেন।
মুসলমানের ছেলেরা, ও নবীর উম্মত উম্মতিরা, হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি চলে গেছেন মদের আড্ডাখানায় গিয়ে হাজির। আল্লাহ পাক আপনার বলা জায়গা মতো আমি পৌঁছে গেলাম, আল্লাহ চলে এসেছি। আল্লাহ বলে যাও, আমার একটা বান্দা ভেতরে আছে যার নাম বিশর হাফি, ওই বান্দাটাকে তুমি ওই জায়গা থেকে নিয়ে চলে যাও। হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি এমন সময় দেখতে পেলেন দুজন লোক, দুজন মানুষ ওই মদের আড্ডাখানা থেকে দরওয়াজা থেকে বেরিয়ে আসছে। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি ওই দুটো মানুষকে লক্ষ্য করে বললেন, ও আল্লাহ পাকের বান্দা, বলো বলো বিশর হাফিকে কোথায় পাবো? ওই সময় ওই দুইজন আল্লাহর বান্দা বলেছিল, ও আল্লাহর ওলি, ও হাসান বসরি, যান ভেতরে চলে যান। আপনার বিশর তো সে তো এখন মদ খেয়ে মাতাল হয়ে পড়ে আছে, যান যান একটু খবর নেন। মদ খেয়ে অজ্ঞান সে চলছে, ভেতরে গেছে, চিন্তা করছে আল্লাহ মাতালটাকে আপনি মাতালটার জন্য আমাকে এখানে পাঠিয়েছেন। আল্লাহ বলে, আয় হাসান বসরি, তুমি জানিয়ে দাও, বাড়িতে নিয়ে যাও, আমি আল্লাহ পাকের তামাম জীবনের গুনাহ মাফ করে দিয়েছি। জোরে বলুন সুবহান। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি এমন সময় বিশর হাফি রাহমাতুল্লাহ আলাইহি হাতখানা ধরে বাড়িতে নিয়ে গিয়ে হাজির। যখন হুঁশ ফিরেছে, বিশর হাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও আল্লাহ পাকের বান্দা, আপনি কে? আমি কেন এখানে এলাম? আমাকে কিভাবে নিয়ে এলেন? না, আমি গোলাম বসরা জমিন থেকে এসেছি, স্বয়ং আল্লাহ পাক আপনাকে ওই খারাপ জায়গা থেকে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য আমার আল্লাহ পাক আমাকে হুকুম করেছিলেন। আল্লাহ হুকুম করেছিলেন, আমি এই জন্য আপনাকে নিয়ে এসেছি। ওই সময়ে হযরতে বিশর হাফি রাহমাতুল্লাহ আলাইহি কাঁদে আর বলে, ও আল্লাহ পাকের বান্দা, ও আল্লাহর ওলি হযরতে হাসান বসরি, ও ভাই হাসান বসরি, আমি তো এত গুনাহ করেছি, আমি সারা জীবন মদ খেলাম, আমি সারা জীবন হারাম খেলাম, আমি সারা জীবন আল্লাহর হুকুমের বিরোধিতা করলাম, আল্লাহর হুকুমের বিরুদ্ধে চললাম, আল্লাহর হুকুম পালন করলাম না, আল্লাহ পাক তো আমাকে জাহান্নামের মধ্যে দিয়ে দিবে। ওই সময় হযরতে হাসান বসরি বললেন, না না, আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আমার বিশর হাফিকে আমি আল্লাহ পাক মাফ করে দিয়ে ওলিদের মাথার তাজ আমি বিশর হাফিকে দান করে দিলাম। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। ওলিদের তাজ পরিয়ে দিলাম, ওলি বানিয়ে দিলাম। যাও বিশর, আমি আল্লাহ মাফ করে দিলাম, যাও আজ থেকে সব খারাপ কাজ ছেড়ে দিয়ে, মদ খাওয়া ছেড়ে দিয়ে আমার ইবাদত করো, আমি আল্লাহ পাক, তুমি আমাকে খুশি করো, আমি আল্লাহ তোমার প্রতি খুশি। জোরে বলুন সুবহান। দরুদ শরীফ। আল্লাহুম্মা যে বান্দা সব সময় আল্লাহর ইবাদত করত, সব সময় নামাজে ব্যস্ত থাকতো, যেটা বলবেন না সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ নবী জিনার কথা বলছেন, আল্লাহর ওলির কথা, আল্লাহ নবী নিজে বলছেন, আমি তো তোমাদের সামনে এসেছি, আমি আসার আগেতেও আল্লাহর এত বড় মস্ত বড় একজন বান্দা ছিল, ওলি বান্দা ছিল, যে সব সময় আল্লাহর ইবাদত করত। এমন কি ঘরও ছেড়ে দিল, তার ঘরটা ছেড়ে দিয়ে একটা খানকা করলো, একটা ছোটখাটো দলিজ করলো, কুঁড়ে ঘর নির্মাণ করলো পাহাড়ের। আমাকে সেই আমদিনে আমার সঙ্গে ঝগড়া করছে, ভয় লাগে তো। ওই ভাই যার করে চিল্লানো, আমার এক ঘুষি মারলাম, আমি তো কোথায় গিয়ে বলবো। সুলতান পেহলওয়ান, ঠিক আছে ঠিক আছে।
তো সেই আল্লাহর ওলি আল্লাহ নবী বলছেন সব সময় ইবাদত করতো। একদিন ইবাদত করছে ঘরের মধ্যে দরওয়াজা বন্ধ করে ইবাদত করছে। ওই আল্লাহর ওলির মা আম্মা জান গেছেন, আম্মা জান গিয়ে বাইরে থেকে ডাকছে। নাম ছিল তার হযরতে জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি। বাবা ছেলে, ঘরের মধ্যে আছিস? এই ছেলে, আমি তোর মা ডাকছি, আয় বেরিয়ে আয়। মুসলমানের ছেলেরা, ও নবীর উম্মত উম্মতিরা, মা যখন একবার ডাকে, আল্লাহর নবী বলেন মায়ের ডাকে সাড়া দিল না, দুবার ডাকে কোনো সাড়া দিল না, তিনবার ডাকে সাড়া দিল না। না ইবাদত, কারণ ইবাদত করছে, ইবাদত করতে করতে চিন্তা করছে আমি তো ইবাদত করছি, আল্লাহ পাকের ইবাদত করাটা হলো আল্লাহ পাকের হুকুম, যেমন আল্লাহ পাকের ইবাদত করাটাও জরুরি, মায়ের ডাকে সাড়া দেওয়াটাও তো জরুরি। আমি কোনটা আগে করব এই মনে মনে ভাবতে ভাবতে প্রথমে ভাবলো না, প্রথমে ইবাদতটা শেষ করি, নামাজটা শেষ করি, তারপরে গিয়ে আম্মা জান কি বলছে আম্মা জানের কথাটা শুনবো। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ নবী বলেন মা ওই সময়ে নিরাশ হয়ে মন খারাপ করে বাড়ির মধ্যে চলে এসেছে। দ্বিতীয় দিন মা আবার দ্বিতীয় দিনে ডাকছে, তিনবার ধরে ডাকলো, কোনো সাড়া পেল না। তৃতীয় দিন গেছে, মা 3 দিনের সময়, 3 দিনের বেলাতে যখন মা ডাক দেয়, একবার ডেকেছে, দুবার ডেকেছে, তিনবার ডেকেছে, যখন কোনো সাড়া পেল না, আল্লাহ নবী বলেন মা ওই সময় আল্লাহর কাছে হাতখানা তুলে দিল, আল্লাহকে বলে আল্লাহ আমার বাচ্চা, আমার সন্তান, আমার ছেলে জুরাইদ, আমি আজ 3 দিন আমার সন্তানকে আওয়াজ দিই, আমার সন্তানকে ডাকি, আমার ডাকে সাড়া দেওয়া তো দূরের কথা, আমার মুখের দিকেও একবার চোখ তুলেছে তাকালো না। ও আল্লাহ পাক, আমি মা আমার চেহারা দেখলো না, কিন্তু আল্লাহ আপনি আমার দোয়াটা কবুল করে নেন। আমি মা দোয়া চাই, আমার মুখখানা তো দেখলো না, যেন আমার ছেলে খারাপ মেয়ে, পতিতালয়ের মেয়ে, জেনা করা মেয়ে, তার মুখ না দেখে আমার ছেলের মৃত্যু আপনি দিবেন না। আল্লাহর নবী বলেন এই আমার সাহাবারা, জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি, তার আম্মা যখন দোয়া চেয়েছে, দোয়া চাইতে দোয়া শেষ করতে দেরি হয়, আল্লাহ পাকের আরশে মুআল্লাতে আমার আল্লাহ পাক মায়ের দোয়াটাকে কবুল করে নেয়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করে নিয়েছে। আল্লাহ নবী বলছেন সাহাবারা এবার কি হবে? ওই সময়কার ওই জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহির সময় বনু ইসরাইলের একজন আল্লাহর ওলি, সেই সময় একজন নারী ছিল, এত সুন্দর দেখতে, এত সুন্দর দেখতে, সে ছিল সেই সময়কার অদ্বিতীয় নারী, এত সুন্দর নারী আর ছিল না তার মতো দেখতে। সেই মহিলা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। এখন ধরেন এক্সাম্পল 100টা মানুষ সে সময়ে ছিল, 10টা লোক পছন্দ করতো না, বসে বসে মিটিং করছে। ওই জুরাইজকে সবাই সম্মান করে, এমনকি বাদশাও সম্মান করে, কিভাবে তাকে ছোট করা যায়, কিভাবে তার অসম্মান করা যায়, কিভাবে বেইজ্জতি করা যায়, এরকম যখন 10 জন আলোচনা করছে না, ওই সময় মহিলা হেঁটে হেঁটে যাচ্ছে, কানে আওয়াজ এসেছে। আর এখন মহিলা খারাপ কাজ করতো, পতিতালয়ে কাজ করতো, টাকার বিনিময়ে মানুষের কাছে নিজের শরীরকে বিক্রি করতো। মহিলার কানে আসার সাথে সাথে মহিলা গেছে, ওই মানুষগুলোকে বলছে তোমরা কার কথা বলছো? না ওই আবেদ বান্দা, ওই আল্লাহর ওলির কথা। এই ছেলে, তখন থেকে তো বারণ করছি, এত কথা কিসের তোমার? তোমার এত কথা কিসের? তোমাকে একবার একটু মার মেরে ফেলতো, নিষেধ করলাম আমি, তুমি এত কথা বলো, ঠিক করবে না? আর তুমি পিছনে বসে আছো, ওই ছেলেটা তোমার সঙ্গে গল্প করছে, ওকে ওইখানটায় ধরে বলছি তুমি ওইখানটায় গিয়ে বসছো, এই টানা হিচড়া করো নি, আস্তে আস্তে ওইখানে গিয়ে বসছো। একটা যখন ওয়াজ একদিকে থাকে, আবার যখন এ বলছে অন্যদিকে মন চলে যাচ্ছে।
মুসলমানের ছেলেরা, ও নবীর উম্মত উম্মতিরা, ওই সময়ে মহিলা বলল, তোমরা কার কথা আলোচনা করো? ওই মানুষগুলো বলে, ওই যে আল্লাহর ওলি, যাকে সবাই সম্মান করে, সবাই তাজিম করে, এমন কি বাদশা, ওই বাদশাও তাকে ভালোবাসে, ওই বাদশাও তাকে সম্মান করে, সবাই তার ইজ্জত করে, তাকে কিভাবে অসম্মান করা যায়? বাদশার কাছে, সমস্ত মানুষের কাছে এই চক্রান্ত আমরা করছি। ওই সময় মহিলা বলে, তোমরা কি আমাকে দায়িত্ব দিতে পারবে? আমি আল্লাহর ওলি, ওই বান্দাটাকে আমি খারাপ করতে পারবো, তার ঈমানটাকে বরবাদ করে দিতে পারবো, তার আমলগুলোকে নষ্ট করে দিতে পারবো, মানুষের কাছে তাকে বেইজ্জতি করতে পারবো। তখন মানুষগুলো বলে, হ্যাঁ তুমি যদি ওই কাজ করতে পারো, এই কাজ তুমি যদি কমপ্লিট করে দাও, তোমাকে আমাদের তরফ থেকে বড় একটা উপহার দেওয়া হবে। কাকে খারাপ করতে হবে? মহিলা এই বলে গেছে, ওই অলি বান্দা এক সাইডে নিরালায় তাঁবু খাটিয়ে থাকে, ওই তাঁবুর কাছে গিয়ে দরওয়াজায় কড়া দিয়েছে, সালাম দিয়েছে, দরওয়াজা খুলেছে। এখন মহিলা বলছে, ও জুরাইজ, আমার দিকে তাকাও, আমি কত সুন্দর দেখতে, দেখো আমি কত ফর্সা, আমি কত সুন্দর, আমার মতো সুন্দরী মহিলা এই সময় আর কেউ নাই। কিতাবের মধ্যে এসেছে সেই সময়কার সুন্দরী মহিলা ছিল, কিন্তু স্বভাব খারাপ কাজ করত, টাকার বিনিময়ে মানুষের সাথে মেলামেশা করত, খারাপ জেনা করত। তো জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি বলে, যাও, দূর হয়ে যাও আমার কাছ থেকে, আমি তোমার সঙ্গে কথা বলতে চাই না, আমি আমার রবের সঙ্গে এখন কথোপকথন কানেকশন করতে ব্যস্ত, আমাকে ডিস্টার্ব করো না, যাও, আমি আমার আল্লাহর ইবাদত করি, আমাকে একা ছেড়ে দাও। জুরে বলুন সুবহানাল্লাহ। মহিলা চলে গেছে, মনের দুঃখে, লোকগুলোকে কথা দিয়েছি, কাজটা কমপ্লিট করতে পারলাম না। এখন দেখছে জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহির বাড়ি, ছোট্ট বাড়িটার পাশে একটা রাখাল থাকতো, খেদমত করতো। রাখালটার কাছে গেছে, রাখালটাকে গিয়ে ওই প্রস্তাব দিয়েছে, খারাপ প্রস্তাব। রাখালটা রাজি হয়ে গেছে, বলছে, হ্যাঁ তুমি এত সুন্দর দেখতে, তোমার সাথে আমি সময় কাটাতে চাই, এই বলেছে। রাখালের সাথে সময় কাটিয়েছে। এখন মহিলার পেটে বাচ্চা চলে এসেছে, ছোট্ট করে বলি সময় শুনতে, আর বাচ্চা চলে এসেছে, বাচ্চা প্রসব করেছে একটা সময়, সবাই অবাক, বনু ইসরাইলের সমস্ত মানুষেরা জড়ো হয়ে গেছে, এই মহিলার বিবাহ হয়নি, তোমার স্বামী নেই, কিভাবে বাচ্চা হলো? জবাব দাও। বাদশার দরবারে মহিলাকে নিয়ে, ওই বাচ্চাকে নিয়ে হাজির। এখন গিয়ে হাজির মহিলাকে, বাদশা বলছে, কি ব্যাপার তোমরা সবাই মিলে কেন? এই মহিলাকে, হুজুর আমাদের এই এলাকার মেয়ে, ওর তো বিবাহ হয়নি, বাচ্চা কিভাবে হয় আপনি বিচার করেন। তলোয়ারটা বের করেছে, বল, এই বল, এই বাচ্চার বাপকে বল, তার সাথে খারাপ কাজ করেছি, বাচ্চার আব্বাকে। তখন মহিলা বলছে, তোমরা যাকে এত বড় ওলি মনে করো, এত বড় আবেদ মনে করো, এত আমলদার মনে করো, অন্য কেউ নয়, ওই জুরাইজি হলো আমার বাচ্চার বাবা। বাচ্চার আব্বা কে গো? রাখা। আর মহিলা কি বলছে, কে? জুরাইজ। বাদশা বলছে, যাও ডেকে আনো, ঘর ভেঙে দিবে, ওই যে খানকা করেছে ওই খানকাটা ভেঙে দিবে, গুঁড়িয়ে ধুলিসাৎ করে জুরাইজকে দরবারে আনো, আমার রাজ দরবারে হাজির করো। মুসলমানের ছেলেরা, ও নবীর উম্মত উম্মতিরা, হযরতে জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি তার ছোট্ট বাড়ি, যেই বাড়িতে বসে বসে সারা দিন রবকে ডাকতো, আল্লাহর ইবাদত করত, সব সময় আমল করত, সেই বাড়ি বাদশার সৈন্যবাহিনী গিয়ে ভেঙে দেয়, ধুলিসাৎ করে দেয়। হযরতে জুরাইজের হাতে শিকল বেঁধে দেয়, পায়ে শিকল বেঁধে দেয়, বেড়ি বেঁধে বাদশার রাজ দরবারে হাজির করে দিয়েছে। ও বাদশা, আমি জুরাইজ, আমাকে কোন অপরাধে আপনি আপনার দরবারে আমাকে এইভাবে আপনি বেঁধে নিয়ে এলেন? ওই সময়ে বাদশা বলে, ও জুরাইজ, কি দরকার ছিল, কি দরকার ছিল? তোমাকে তো আমি বাদশা, আমি নিজেও কত সম্মান করতাম, তোমাকে তো ভালোবাসতাম, তোমাকে সমস্ত মানুষেরাও সম্মান করত, কেন তুমি মহিলার সাথে জেনা করলে? এই বাচ্চার বাবা তো তুমি, সত্য বলো। বলছে, না আমি তো মহিলাকে চিনি না, ও তো খারাপ কাজ করে, আমি কেন ওর দিকে তাকাবো, আমি কেন ওর সাথে সময় কাটাবো? হুজুর ও মিথ্যে বলছে। বাদশা বলে, প্রমাণ দাও। মহিলার প্রমাণ হলো ওই বাচ্চা,
তুমি একটা প্রমাণ দাও, কাগজ দাও, প্রুফ দাও, ডকুমেন্টস দাও, কিছু একটা তো দেখাতে হবে, তাই তো? কোর্টে গিয়ে যদি বলেন হুজুর আমি চুরি করিনি, মানবে? উকিল আপনার জজ মানবে? মানবে না। কারণ আপনাকে এভিডেন্স দেখাতে হবে না, প্রমাণ। বাদশা বলছে দেখাও, আমি তারপরে বিচার করব তুই দোষী না নির্দোষ। ওই সময় জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি নবী বলেন সাহাবারা জুরাইজ রাহমাতুল্লাহর সময় আল্লাহকে বলছে, আর তো কেউ নাই দুনিয়াতে, একা ইবাদত করে সারা দিন একা। মুসলমানের ছেলেরা, ও নবীর উম্মত উম্মতিরা, হযরতে আল্লাহর ওলি জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি আমার আল্লাহর কাছে বিচার দিলেন, ও রব্বি আল্লাহ পাক, আপনার হাতের মুঠোয় আমি জুরাইজের জান, আপনার হাতের মুঠোয় আল্লাহ ওই মহিলারও জান, আপনার হাতের মুঠোয় সমস্ত বান্দার জান। আল্লাহ আপনি জানেন আমি তো আপনাকে ছাড়া কাউকে বেশি ভালোবাসি না, সবথেকে বেশি ভালোবাসি আমি আপনাকে। আয় আল্লাহ আপনি বিচার করেন, ওই বাচ্চা নাকি আমার বাচ্চা, আমি নাকি ওর বাবা। আল্লাহ আপনি ভালো জানেন, আল্লাহ পাক আপনি ছাড়া কেউ জানে না। আল্লাহ পাক আপনি একটা রাস্তা দেখিয়ে দেন। ওই সময় তোমার আমার আল্লাহ পাক বললেন জুরাইজ, ও জুরাইজ, ও আমার বান্দা জুরাইজ, ওই বাচ্চার দিকে লক্ষ্য করে তুমি ওকে হুকুম করো, আমি আল্লাহ পাক 2-3 দিনের বাচ্চাকে কথা কেমন করে বলায়, সমস্ত মানুষেরা এটা দেখবে। হযরতে জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি, ও নবীর উম্মতেরা শোনো, যখনই ওই বাচ্চার দিকে লক্ষ্য করে বলে আল্লাহর হুকুমে তুমি বলে দাও, সত্য বলো আমি কি তোমার আব্বা নাকি, এই কথাটা তুমি বাদশার দরবারে তুমি প্রমাণ দিয়ে দাও। ও মাসুম বাচ্চা, ও আল্লাহর বান্দা, তুমি বলো। এই রকম ভাবে যখন হযরতে জুরাইজ বলতে লেগেছে, হঠাৎ করে বাদশার দরবারে সমস্ত মানুষ লক্ষ্য করলো, এমন কি বাদশা অবাক হয়ে দেখতে লাগলো, 2-3 দিনের বাচ্চা কিতাবের মধ্যে এসেছে, তার জবানটা খুলে গেল। জবান খুলে গিয়ে ওই বাচ্চা বলতে লাগলো, ও বাদশার দরবারের মানুষেরা, না তোমরা জুরাইজকে খারাপ ভেবো না। জুরাইজ হলো একজন নির্দোষ, জুরাইজকে তোমরা দোষী বলছো, এটা করো না। জুরাইজ হলো এই সময়কার সবথেকে আল্লাহ রবের সবথেকে নিকটে আছে। জুরাইজ আমার আব্বা না, আমার আব্বা ওই রাখাল ছেলেটাই হলো আমার আব্বা জান। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাদশা, আমি মাসুম বান্দা, আমি বলে দিলাম জুরাইজকে তোমরা খারাপ বলো না। জুরাইজ একজন ভালো মানুষ, রবের কাছে নিকটের মানুষ। আল্লাহকে জুরাইজ এত খুশি করেছে, তোমরা তার প্রমাণ দেখো। জুরাইজ যে ভালো মানুষ তার প্রমাণ হলাম আমি। আল্লাহ পাক যদি চান, আল্লাহ পাক সব কিছু করতে পারেন। আমি বাচ্চা ছেলে, আমার 2-3 দিন বয়স, আমার আল্লাহ পাক আমাকে জবান খুলিয়ে দিয়ে আমাকে তোমাদের সামনে কথা বলাচ্ছে। আল্লাহ পারেন। জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি শুকরিয়া আদায় করলেন। বাদশা বললেন যাও। জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহির কাছে ক্ষমা চাইলেন, হুজুর maaf করে দেন, ইয়াদবি ক্ষমা করে দেন। যাও জুরাইজের বাড়িটা বানিয়ে দাও সোনা রূপা দিয়ে, সসম্মানে তাকে বাড়িতে ছেড়ে দাও। জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি বললেন, হুজুর না, আমার সোনা রূপা দিয়ে বানানো বাড়ি লাগবে না, আপনি আমাকে যেমন আমার বাড়িটা ছিল ওই রকমই বানিয়ে দেন। আমি জুরাইজ এতেই খুশি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী এই সময় বলছেন সাহাবীরা কি শিখলে? রাসূলুল্লাহ হাবিব আল্লাহ মায়ের দোয়া কবুল হয়ে যায়। বললেন হ্যাঁ ভাইরা আমার, মা দোয়া চেয়েছে, আল্লাহ খারাপ মেয়ের মুখ দেখিয়েছে, কিন্তু আল্লাহকে এতটা খুশি করেছিল, আল্লাহ ইজ্জতেরও হেফাজত করেছে। জোরে বলুন। মায়ের দোয়া আল্লাহ কবুল করেছেন। নবী বললেন মায়ের দোয়া বেরোতে দেরি, ছেলের জন্য, সন্তানের জন্য আল্লাহ পাক আরশে আজিম থেকে মায়ের দোয়া সন্তানের জন্য কবুল করে নেয়। জোরে বলুন।
আমরা দোয়া চাইবো যাদের মা বাপ চলে গেছে, মা বাপের জন্য সন্তান যদি দোয়া চায়, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, বাপ মায়ের জন্য যখন দোয়া চাইবো, আমরা যদি নামাজ পড়ি, রোজা রাখি, রোজাদার হয়, নামাজি হয়, নবীর মহাব্বত অন্তরে থাকে, আল্লাহ যদি একটু আমাদের উপর রাজি থাকে, যদি বান্দা গিয়ে মা বাপের কবরের সামনে দোয়া চায়, ছেলের দোয়াতে বাপ